হাই, সবাই কেমন আছো? এখন বিকেল হয়ে গেছে, এই 3টা সাড়ে 3টা মতো বাজে। এখন তো 3টা সাড়ে 3টা মানে বিকেলই। তো ওইদিকে ছেলে ঘুমোচ্ছে, কারেন্টটা চলে গেল। ওদিকে ছেলে ঘুমোচ্ছে আর আমি আজকে কি করবো বলো তো? এই যে আমার কিচেনটা আছে, এটাকে একটু চেঞ্জ করব। মানে একটু পরিষ্কার আছে, মানে খুব নোংরা নেই, কিন্তু ওই যে ওয়ালে যে, দাঁড়া দেখাচ্ছি, এই যে ওয়ালে যে এই যে দাগগুলো পড়ে গেছে, ব্ল্যাক ব্ল্যাক। আর এটা এটা বুঝতেই পারছো, এখানে কালার করা ছিল, কালারগুলো উঠে উঠে গেছে। দেখে মনে হচ্ছে যে মানে নোংরা, কিন্তু এগুলো কিন্তু নোংরা নয়, এগুলো সেম তাই। এই যে দেখো, কাছ থেকে দেখলে বুঝতে পারবে, এই যে দেখো, দেখেছো? মানে এগুলো মুছতে মুছতে এই যে যে কালারগুলো চটে গেছে। তো ভাবছি এটাকে, এগুলোকে আজকে চেঞ্জ করব। মানে এগুলোকে একটু কালার ফালার করবো আজকে। তো ঘরে কালার আছে, এগুলোকে একটু কালার করব। আর এদিকে যে তেল ছিটে পড়েছে, এগুলো ওঠানো যায় না, এই যে দেখো। তো ভাবছি এগুলো আজকে একটু চেঞ্জ করব। শুভ বিকেল জানাই সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। অরূপাস ডায়েরির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার জন্য আজকে আর সকালের দিকে ব্লগ করিনি। আসলে বলো তো কি, সকাল টাইমটা না ব্লগ করাটা আমার পক্ষে একটু চাপের হয়ে যায়। কারণ আমি একদিকে একটা কাজ করি না, এদিকে হয়তো রান্না বসিয়ে এটা করছি, এদিকে বাসন ধুচ্ছি বা কিছু, মানে কি বলবো, মানে আমি একবারে একটা কাজ করি না। অনেক সময় কি হয়, রান্না টান্না বসিয়ে উঠোন ঝাড় দিতে চলে যাই, অনেক সময় ওই ভাতটা বসিয়ে দিয়ে এটা করি ওটা করি। তার জন্য কি হয় বলো তো, মানে আমি সমস্ত কাজ সিরিয়ালি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, অসুবিধে হয়ে যায়। তার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে করছি। তোমরা প্লিজ কিছু মনে করো না। তোমাদের যদি কোথাও খারাপ লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার যে ঘরের অবস্থা তো তোমরা দেখতেই পাও। আর ওখানে যে কোনো কিছু রেখে আমি কাজ করব তা সম্ভব নয়। তাই আমি এখানে ডাইনিং টেবিলে এনে সমস্ত কিছু রাখছি। আর ডাইনিং টেবিলটা সবসময় মোছাই থাকে, তোমরা জানোই। এখানে কোনো এঁঠোকাটা থাকে না। মানে খাওয়ার সাথ সাথ আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিই। মানে এইগুলো যেগুলো আছে ওগুলোর যে নিচে বা কোথাও রেখে আমি কাজ করব, এটা সম্ভব না আমার পক্ষে। যার জন্য আমি এইখানে টেবিলের উপরে সমস্ত কিছু রেখে দিচ্ছি। নাহলে ওটা পরিষ্কার করতে আমি একদমই পারবো না। তো ওগুলো এখানে রাখবো, রেখে ওই তাকগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ওখানে রেখে দেবো। আর এই কাজগুলো কিন্তু আমি মাঝে মাঝে করি, তোমাদের সাথে শেয়ার করি না সব সময়। আর এই সবজির ঝুড়িগুলো একটু সরিয়ে সরিয়ে মুছে নেই, কৌটোগুলো সরিয়ে মুছে নেই। যে দেখো কি একটা অবস্থা, কি বাজে লাগে দেখতে। এইদিকে এখানে ঝুড়িটার নিচে প্লাস্টিক পাতা ছিল, এই যে এগুলো এখন পরিষ্কার করব। ঝুড়িটার নিচে আমি প্লাস্টিকটা পাতি কেন বলো তো? কারণ ওইখানে জল পড়ে, আর প্লাস্টিকটা এরকম করে পেতে রাখলে না জলটা সোজা বেসিনে গিয়ে পড়ে, তো এই জায়গাটা অতটা ভেজে না, নাহলে সমস্ত জল সামনে পড়ে। আর মানে তোমাদের যে কি বলবো, আমার কিচেনে কেউ যদি একদিন কাজ করো তোমরা পাগল হয়ে যাবে। সম্ভবই না কারোর পক্ষে আমার এই কিচেনে কাজ করা। কিন্তু কী করে যে আমি কাজ করি আমিই জানি। পাগল করার মতো অবস্থা একটা। এখানে একটা চালের বস্তা কেটে নিচ্ছি, এটা হচ্ছে ওই যে ঝুড়িটার নিচে পাতবো বলে। এই যে এখানে পাতবো তাই। তো এখানে আবার একটু কেরামতি করতে হয়, নাহলে এটা সেট হবে না এই জায়গাটায়। আর যদি আমি পাতলা করে দিই কী হয় বলো তো, এক পাশ করে দিলে তাহলে দুদিন পরে আবার ওটাকে চেঞ্জ করতে হবে। একটু মোটা করে দিলে, এরকম বেশি করে দিলে কি হয়, একটু কয়েকদিন মানে 1-1.5 মাস আমার চলে যায়, তারপর আবার চেঞ্জ করলে হয়। আর এদিকে কোনাটাকে এরকম করে কেটে নিচ্ছি, কারণ এই জায়গাটা একটু বাঁকা আছে। মানে এখানে বেসিনটা যেহেতু আছে, এই জায়গাটা একটু বাঁকা রাখা হয়েছিল যাতে হাতে টাতে না লেগে যায়। তো এই জন্য এখানে কেরামতি করতে হচ্ছে, কাটতে হচ্ছে। তো যতই যেটাই করুক না কেন, কিন্তু আমার এখানে কাজ করতে আমার দমটা বন্ধ হয়ে আসে। যেদিন ভালো করে একটা কিচেন তৈরি করতে পারবো সেদিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করাই হবে।
তো আসলে কিচেনটা করলে করাই যায়, কিন্তু এখন তোমাদের তো বলি যে আমার যে ভাসুররা যে ঘরে থাকে সেই ঘরটা খালি না হওয়া পর্যন্ত আমি একটা এক্সট্রা রুম পাচ্ছি না, যার জন্য আমি কিচেনটা করতে পারছি না। আর বারান্দার মধ্যে বলো তো কি, বারান্দার মধ্যে রান্নাবান্নাটা ঠিক না, কারণ অনেক সময় অনেকে আসে, বসতে টসতে দিতে হয়, সবার সামনে ওপেন এরকম রান্না করাটা একদম ভালো লাগে না, তাই না? খাওয়া দাওয়াটা, রান্না করাটা কিন্তু প্রাইভেট জিনিস, তাই না? পার্সোনাল জিনিস। তো সমস্ত কিছু সবার সাথে সামনে খোলামেলা মানে রান্না বান্না করা জিনিসটা ভালো দেখায় না। আর এইদিকে হচ্ছে ছেলে উঠে গেছে, ওই ওকে বললাম যে তুমি টয়লেট করে আসো, আমি যে বিছানাটা তুলে নিব, তারপর ওকে খেতে দিয়ে দিব। তো আমাদের তো রুমের সাথেই বাথরুম, তো ওই বাথরুমে যাচ্ছেও, আর আমি এগুলো একটু তুলে নিচ্ছি। মানে যখনই আমি মনে করো যে দুপুরে হোক রাত্রি হোক, মানে যখনই ঘুমানো হয়, ঘুমানো যখনই ও ঘুম থেকে ওঠে সঙ্গে সঙ্গে আমি বিছানাটা তুলে রাখি, কারণ একটা লোক আসলে তো আমার রুমেই প্রথম ঢোকে, ওখানেই বসতে দিই, তার জন্য রুমটা আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। এই যে আজকে মটরশুঁটি, আলু আর সোয়াবিন দিয়ে ওই তরকারি করেছিলাম, ওইটাই ছেলেকে খেতে দিলাম। মানে আমি এখন মেখে দিলাম, ভাতটাও খাবে। এখন তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করতে হবে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, 4টার মতো বেজে গেছে। আর ছেলে যেহেতু আজকে একবার ভাত খেয়েছে, তাই এখন ভাত খেতে দিলাম। তারপর সন্ধ্যাবেলা একটা হালকা কিছু দিয়ে দিব। এখন বাথরুমে গেছে, বাথরুম থেকে আসবে, আমি দাঁড়িয়ে আছি এখানে, ভাতটা মাখিয়ে দিয়েছি, এই যে এখানে খেতে দিয়েছি এভাবে। কেননা এই যে ডাইনিং টেবিলের অবস্থা দেখো, ডাইনিং টেবিলে বসে খাওয়ার পজিশন নেই। ওই যে হ্যাঁ আসো, হাত ধুয়ে আসো। এই যে খাচ্ছে, আর ওইদিকে দেখো ভাতের হাঁড়ি আমি কোথায় রেখেছি, ওইখানে আলাদাভাবে রেখেছি, ওটা তারপরে টুলটা ধুয়ে দেবো। আর ও খাচ্ছে, খাক। ঘুম থেকে উঠেও ভাত খেতে চায় না, তার জন্য আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। এই যে দেখো মশলার কৌটোগুলো গুছিয়ে নিয়েছি, এখানে এখানে খাবারগুলো রেখে দিলাম। এই যে কড়াই, আর এদিকে সবজিগুলো রাখি, নিচেও সবজি রাখি। আর এটা হচ্ছে সবজির খোসা টোসা, এখানে সব ফেলা হয়, যেগুলো খাওয়া হয় এগুলো খোসা। তো এগুলো এখন কোথায় ফেলি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি কিন্তু ছেলে উঠার পর আবার ওই গ্যাসটা উপরে নিয়ে তরকারিটা গরম করে তারপর ওকে ভাতটা মেখে দিয়েছি। ঠান্ডা তরকারি কিন্তু দেইনি। কেউ আবার ভেবো না যে গ্যাসটা নামিয়ে রাখলো তো ছেলেকে কি ঠান্ডা খেতে দিয়েছে, সেটা একদম ভাবার দরকার নেই। আমি কিন্তু গরম করে দিয়েছি, ওকে ঠান্ডা আমি একদমই দিই না। আর ওইদিকে যে দেখলে আমি যে সবজির খোসাগুলো ওখানে ফেলা ভুল, ওখানে জমিয়ে রাখি, মানে একটা বালতি আলাদা করে রাখা আছে। ওখানে কেন রাখা হয় বলো তো, এগুলো দিয়ে তারপরে আমি ওইগুলো ভিতরে মাটি দিয়ে দিয়ে ওগুলো পচিয়ে নিই, তারপরে হচ্ছে ওইটার মধ্যে আবার গাছ লাগাই, যার জন্য আমি ওইখানে রাখি সবজি খোসাগুলো। আর এখানে যে সামনে যে বালতি, তারপরে ওই ড্রাম, এগুলোর মধ্যে গাছ লাগানো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু এই সিস্টেমেই তৈরি করা। আর এখানে দেখো ঝুড়ির সমস্ত বাসনগুলো আমি এরকম বাইরে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, সমস্ত মাজাই বাসন, কিন্তু এরকম ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, একটু ধুলোগুলো চলে যাবে। তো সমস্ত কিছু যখন পরিষ্কার করছি তখন বাসনগুলোই বা বাদ থাকে কেন, তার জন্য ভাবলাম যে এখানে বাইরে জল এসেছে, এখানে ধুয়ে নিই, কারণ আমার বেসিনে ধুতে কষ্ট হয়, এতগুলো বাসন একসাথে ধুতে খুবই কষ্ট হবে, যার জন্য এখানে আমি খোলামেলায় ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে যে বাইকটা দাঁড়া করানো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভাড়াটিয়ার বাইক, নিচতলা যে ভাড়া থাকে ভাইটা, ওই ভাইটার বাইক। এখানে রেখেছে, ওরা বাড়িতে নেই, কোথাও গিয়েছে, তো এখানে রেখে গেছে, ওর খেয়াল নেই হয়তো এতটা। তো এইভাবেই ওই আশেপাশে দিয়ে সরিয়ে নিয়েই ঝাড় দিয়েছিলাম। আর এদিকে ঝুড়িটা না একটু ভালো করে মেজে নিচ্ছি, মাঝে মাঝেই দেখতে পারবে তোমরা আমার ভিডিওতে, মাঝে মাঝে আমি এগুলো করি, মানে এই ঝুড়ি এগুলো ভালো করে পরিষ্কার করে রাখি, যার জন্য বেশি একটা নোংরা পড়ে না। তাও অনেক সময় কী হয় বলো তো, রান্নাঘরে একটা তেল ছিটছিটে ভাব কিন্তু পড়েই, সেই কৌটোগুলোর মধ্যে তো আরও বিশেষ করে আরও বেশি পড়ে, কৌটোগুলো যে দুদিন পর তেল চিটচিটে হয়ে যায়। তারপরে আমি আবার ওই ন্যাকড়ার মধ্যে নিরমা নিয়ে জল নিয়ে তারপর ভালো করে উপরগুলো মুছে দিই, কারণ সবসময় মশলা কোটা ধোয়াটা সম্ভব হয় না। তো আমি এরকমভাবে একজনকে দেখেছিলাম, টেকনিকটা আমার ভালো লেগেছিলো। আর মশলার কৌটোর মুখগুলো তো লাগানোই থাকে, ভেতরে তো আর মনে করো নোংরা যায় না, বা ওই জলটাও যাবে না, তো উপরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলে কিন্তু হয়ে যায়। আমার ঝুড়ি করা কমপ্লিট হয়ে গেল।
পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে এখন ঝুড়ির মধ্যে বাসনগুলো সব রেখে দেবো। এখানে এইভাবে ঝুড়িটা রেখেছি কারণ যাতে এখানে বেসিনের মধ্যে সমস্ত জল পড়ে যায়, নাহলে আবার ওখানে রাখলে আবার ওখানে অনেকগুলো জল পড়বে, যার জন্য এইভাবে সিস্টেম করেছি। এখানে এভাবে রেখেছি আর এখানে বাসনগুলো এইভাবে রেখে দিয়েছি। তোমাদের এই সিস্টেমটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমার কেন জন্য হাসি পাচ্ছে তোমাদের এই সিস্টেমটা দেখাতে। তো যখন আমি আমার ডেইলি লাইফ শেয়ার করছি তখন আমি কি কি করি না করি তোমাদের অবশ্যই দেখাবো। এরকম জোগাড়ও জিনিস আমি প্রচুর করে থাকি, তো ঘরের মধ্যে আমার জোগাড়ও জিনিস কিন্তু অনেক আছে। তো এগুলো এখন জলটা ঝরুক আর আমি এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিব। এখন এই 4:30টার মতো বেজে গেছে, এখন একটু পরে সন্ধ্যা লেগে যাবে। আর এই যে দেখো আরেকজনে এখনও খাওয়া হয়নি। ওকে মানে খেতে দিলে মানে ওকে পুশ করতে হয়, খা খা, পড়তে দিলে পর পর এরকম, ওকে পুশ না করলে খাওয়াবে না। এই দেখো বসে আছে, এখনও খাওয়া হয়নি। আচ্ছা যাই হোক, এখন চটপট করে এগুলো ঝাড় দিয়ে নিব, তারপরে সন্ধ্যা দিতে হবে, সন্ধে লেগে যাবে। পরে ভাবছি যে কালারটা পরে করব, মানে সন্ধে দিয়ে নিয়ে ছেলেকে লিখতে বসাবো, লিখতে থাকবে, আমি ওইদিকে কালারটা করব। ভাত তো সম্পূর্ণ খেলোই না, সে ফেলেছে, মানে যতটুকু খেয়েছে তার থেকে বেশি নিচে নিচে ফেলেছে। আসলে ওখানে বসে ওর খেতে অসুবিধা হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। গরমের দিন হলে আমি নিচে খেতে দিয়ে দিতাম, ঠান্ডার দিন হলে আমি নিচে খেতে দিলাম না। তো যাই হোক, যতটুকু খেয়েছে। একটু পরে আমি সন্ধ্যার দিকে একটা কিছু খাইয়ে দেবো, সুজি বা অন্য কিছু, যাই হোক ওকে একটু খাইয়ে দেবো। পানকে বললাম যে তুমি বাথরুম থেকে হাত পাটা ধুয়ে আসো, আমি তারপর তোমার ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। মানে এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, বিকেল হয়ে গেছে, তো যার জন্য আমি ওকে এখন ওই ঠান্ডা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি। আর ঘুম থেকে উঠেই ওকে জামাটা পরানো মানে যায়, কিন্তু বলতো কি আমি পরাইনি ইচ্ছে করে, কারণ ও খাবে, তো জামার মধ্যেও এঁঠোকাটা ফেলবে, তার জন্য আমি আর ওকে ফুল জামাটা পরিয়ে দিইনি। ওই ফুল জামা দিয়ে যখন একা একা ভাত খাবে, মানে হাতার মধ্যে একদম ভাত লেগে থাকবে। আর আমি তো ওইগুলো মানে যেগুলোর মধ্যে ভাত লাগে জামা কাপড়, ওগুলো আমি আর পরিয়ে রাখি না, আবার ওগুলো চেঞ্জ করিয়ে দিই। আমার একটু খুঁতখুঁতে স্বভাব আছে আর কি এইসব নিয়ে, মানে এই ঠোকাটাটা আমি ভীষণ রকম মানি, মানে ছোটোবেলার থেকে এই শিক্ষাটাই পেয়েছি। মানে খুবই, আমার ঠাকুমা তো আরও বেশি মানতো, আর আমার মাও এগুলো খুব মানে, এই ঠোকাটা। হ্যাঁ, কী নাম এগুলো বলতে পারবো না। তো যাই হোক, যার জন্য আমার মধ্যে ওই জিনিসটা আছে। আর যেহেতু আমাদের আলাদা করে মন্দির নেই, এক ঘরের মধ্যেই ঠাকুর ঘর, মানে একসাথেই সমস্ত কিছু, তার জন্য আরও একটু বেশি করে মেনটেন করতে হয়। সকালে তো আমার ঘর মোছাই হয়, তোমরা জানোই। আর দুপুরবেলা করে আবার ওই কার্পেটগুলো তো সকালবেলা আমি তুলে রাখি, তারপর দুপুরবেলা করে আবার কার্পেটগুলো পেতে দিই। তো এখন অতটা ভালো করে ঝাড় দেওয়ার দরকার নেই, খুব একটা নোংরা নেই, ওই হালকা করে একটু ঝাড় দিয়ে নিব। আর ছেলে এদিকে হচ্ছে ব্যাডমিন্টন খেলবো, কক খুঁজছিল, ককটা যে আমি কোথায় রেখেছি আমার মনে পড়ছিল না। তো আমিও খুঁজছিলাম যে কোথায় রাখলাম, তারপর দেখি যে ওই ঘরে রেখেছি। তারপর ওকে ককটা দিয়ে দিলাম, ও বাইরে খেলতে চলে গেল, একা একাই খেলবে। আসলে বলো তো কি, ওর যে দাদা মানে আমার ভাসুরের ছেলে, ও হচ্ছে ওই রাস্তায় গিয়ে খেলে, রাস্তায় গাড়ি আসে, টোটো আসে, তো ওর মা তো ওইখানে বসে থাকে দোকানে, ও লক্ষ্য করতে পারে। আর তাছাড়া ও তো অনেকটাই বড় ওর থেকে, আমার ছেলের থেকে আমার ভাসুরের ছেলে অনেকটাই বড়, 5 বছরের বড়। তো ওর সেন্সটা একরকম আর আমার ছেলের সেন্সটা একরকম। একটা গাড়ি হুট করে চলে আসলে অংশ কিন্তু মানে ওখান থেকে সরে যেতে পারবে, কিন্তু আমার ছেলে কিন্তু সেটা পারবে না। যার জন্য ওকে আমি একা ছাড়ি না, ও সবসময় ওই ঘরের ভিতরেই, মানে ঘরের ভিতরে না, মানে বাড়ির ভেতরেই থাকে। আর ওইখানে একটা কি কুড়িয়ে পেয়েছে, মানে ওর খেলনাই ওখানে উঠানে পেয়েছে, ওটা আমাকে দিল যে এটা রেখে দাও, ফেলো না, এটা আমার খেলনা। তো এখানে রেখে দিলাম। আর এখানে হচ্ছে ওই ওই কৌটোগুলো ধুতে হবে, কৌটোগুলো ফাঁকা আছে, ওগুলো কালকে ধুয়ে দিব। আর মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ এখানে কেন বলো তো, এটা তো আমার বেডের পাশে থাকে। তো এখানে এই কারণেই, কারণ আজকে হচ্ছে সিলিন্ডারে গ্যাস ভরা হয়েছে, যার জন্য সিলিন্ডারটা সরিয়ে নিয়েছি। আর ওখানে তো কোনো টেবিল ছিল না, তোমাদের তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওখানে একটা সিলিন্ডার ছিল, সিলিন্ডারের উপরে ওই কি বলে ওইটা, থালাটা আর কি, প্লেটটা পেতে দিয়েছি, প্লেটটা রেখে তারপরে আমি মানি প্ল্যান্টটা ওখানে রাখতাম। তো সিলিন্ডারটা ওখান থেকে সরানো হয়েছে, ওখানে এখন আর কিছু নেই, তার জন্য আমি এখানে মানি প্ল্যান্টটা ভেতরে রাখলাম। আর ছেলের জুতোগুলো আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম, ওগুলো নিয়ে আসলাম ভেতরে। আর এই যে এইগুলো এখন ওই যে চেয়ারে ভাত খেলো, ভাত পড়েছে, আর ওই ছোটো টুলটার মধ্যে তো ওই যে ভাতের হাঁড়িগুলো রেখেছিলাম, দেখলেই তোমরা, এর জন্য ধুয়ে দিচ্ছি, কারণ এগুলোর মধ্যে বসা হয়, তো এই জন্য ভাত টাত পড়লে আমি এগুলো ধুয়ে দিই।
আর যদিও মনে করো মাছ মাংসের কোনো কারবার নেই, তাও আমার এটা না আমার আত্মার শান্তি যেটাকে বলতে পারো, নাহলে আমার একদমই তৃপ্তি হয় না। এই যে এরকম ধুয়ে দিলাম, ব্যাস আমার এখন শান্তি। মানে যতক্ষণ না ধুয়ে দিতাম ততক্ষণ আমার শান্তি ছিল না। আর এদিকে ছেলে একা একাই খেলছে, দেখতেই পাচ্ছ। আমি এখন টাইম পাচ্ছি না যে ওকে কোম্পানি দিব। তো এখানে আমি ওই জল ভরে নিচ্ছিলাম, বালতিতে জল ভরে, তারপর ওই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। গাছগুলো এখন মানে সকাল বিকাল 2 বেলা করেই জল দিতে হয়, কারণ এখন শীতের শুষ্ক দিন, শুষ্ক ওয়েদার, যার জন্য এই তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে হচ্ছে বেলে মাটির পরিমাণটা বেশি, তার জন্য আরও বেশি তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। তো এখানে 2টো কল আছে, এখানে একটা কল আর ওই পাশে একটা কল আমাকে কাজ করতে যখন দেখো। তো এই দুটোই হচ্ছে মানে সরকারি কল বলতে পারো। তো এখানে এই জলগুলো ভালো হয় দেখে আমি এগুলো স্নান টানের কাজেও কিন্তু ইউজ করি। আর এদিকে জানালাটা বন্ধ করে নিলাম, আর ওইখানে বালতিটা ভরে ওই দিকে রাখলাম। ওইদিকে আমার বাথরুম, তো নিয়ে যাব সন্ধ্যাবেলা ওখানে বাথরুমে, তার জন্য ওখানে রেখে দিলাম, আমার ওই দিক দিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। আর এদিকে হচ্ছে গামলাগুলো ভরে রেখে দিব, তাহলে আমার সকালবেলা কাপড় ধুতে খুবই সুবিধা হয়। এই বালতিটাও ভরে নিলাম, এই বালতিটা নিয়ে এদিকেও বাথরুম যাওয়া যায়, তো আমার রুম দিয়েও বাথরুমে যাওয়া যায়, ওখানে নিয়ে রেখে দিব বাথরুমে। তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, এই যে আলো কমে আসছে। এখন তাতে করে স্নান করে নেব, স্নান করে তারপর সন্ধ্যাটা দিয়ে নেব, তারপর তোমাদের সাথে কথা। এই সন্ধ্যে দেওয়ার ভিডিওটা করবো ভেবেছিলাম, কিন্তু আবার কারেন্ট চলে গেছিলো ঠিক সন্ধ্যাবেলায়। তো কারেন্টটা খুব ডিস্টার্ব করছে আজকাল, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। শীতের দিনে কিন্তু নর্মালি এতটা কারেন্ট ডিস্টার্ব করে না, কিন্তু আজকাল প্রচণ্ড ডিস্টার্ব করছে, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। আর এদিকে তারপরে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, তারপরে এই যে কারেন্ট আসলো। তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে গোপালের শয়নের ভিডিওটাই শেয়ার করা যাক। দেখো, আমি আগে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, যে যেরকমভাবে ভগবানকে সেবা দেয় ভগবান কিন্তু সেরকমভাবে গ্রহণ করে, তাই না? তোমার মনে যদি ভক্তি থাকে, ভগবান সমস্ত কিছু কিন্তু গ্রহণ করে। আর এই যে দেখো, এগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছিলাম গোপাল সোনাদের জন্য। এই গদিগুলো, বালিশটাও আমি নিজের হাতে তৈরি করেছিলাম। আর ওই কাপড়টা, যে রেড কালার কাপড়টা, সেটা আমার বান্ধবী দিয়েছিল আমাকে, আর ওইটা দিয়ে বানিয়েছিলাম। আর ওই নতুন কাপড়ই দিয়েছিল, তো তখন ওই বানিয়েছিলাম ওকেও একটা একটা না দুটো ছোট ছোট আসন বানিয়ে দিয়েছিলাম। ওই কি বলে, ঘট, তারপর ঠাকুর টুকুর, ছোট ঠাকুর বসানোর মতো দুটো আসন বানিয়ে দিয়েছিলাম। আমিও কয়েকটা আসন বানিয়েছি, তোমাদের অবশ্যই কিন্তু শেয়ার করব। আর এদিকে হচ্ছে গোপাল সোনাদের এইভাবে কিন্তু আমি শয়ন দিই। আর এখন ঠান্ডার দিন পড়ে গেছে বলে সুন্দর করে এরকম ঢেকে দিই। তো আমাদের কাছে রুমাল, কিন্তু এটা কিন্তু হচ্ছে ঠাকুরের ব্ল্যাঙ্কেট। আর এখানে জলের গ্লাসটা রেখে দিয়েছি, কারণ রাত্রেবেলা করে যদি আবার জল পিপাসা পায়, তার জন্য আমি জলের গ্লাসটা ওভাবে রেখে দিই। তো আগে বললাম যে ভক্তি হচ্ছে নিজের মনে তুমি যেরকমভাবে ভগবানকে সেবা দিবে, ভগবান কিন্তু সেভাবেই গ্রহণ করবে। এই যে দেখো, বাসিগুলো এইভাবে শুইয়ে দিলাম। আর এই যে জোগাড়ু পদ্ধতি, তোমাদের তো বলেইছি, একটু আগেই বললাম যে আমার হচ্ছে ঘরে অনেক কিছু জোগাড়ু পদ্ধতি পাবে, এটা হচ্ছে এক জোগাড়ু পদ্ধতি। তো এখানে আবার সিংহাসনে আমি পর্দা লাগিয়েছি, আর এইখানে যেহেতু পর্দা নেই, তার জন্য এই সিস্টেম করা, ঢেকে দিই। যখন সিংহাসন হবে তখন নিশ্চয়ই সিংহাসনে পর্দা লাগানো হবে। তো আপাতত এইভাবেই চলছে। ভগবান যেদিন দিবে সেদিন অবশ্যই হবে, ভগবানেরটা ভগবান নিজেই তৈরি করে নেবে, তাই না? তারপরে যে লাইটগুলো বন্ধ করে দিচ্ছি, আর টুনির লাইটগুলো আমি যখন পুজো দিই, সন্ধ্যা দিই, তখন জ্বালাই, দেখতে বেশ সুন্দর লাগে। এগুলো কালী পূজার সময় না সরি, জন্মাষ্টমীর সময় লাগানো হয়েছিল, তারপর আর খুলিনি। তো খোলার দরকার কি আছে, আছে থাক। আর এদিকে হচ্ছে জানালাটা লাগিয়ে দিচ্ছি, না হলে না এই সোফার মধ্যে বিড়ালটা এসে শুয়ে থাকে, এই বিড়ালটা জানলা দিয়ে ঢুকে অত্যাচার করে। এই যে ছেলেকে হোমওয়ার্ক দিয়েছে, ও হোমওয়ার্ক করছে। এদিকে না এতটুকুই দিয়েছে, আর হচ্ছে বাংলা খাতায় হয়তো দিয়েছে, ও হোমওয়ার্ক করছিল। কিন্তু এখন আমি ওকে পড়াবো, পড়িয়ে নিয়ে তারপরে আবার এই হোমওয়ার্কগুলো করতে দিব ওকে। ও হোমওয়ার্কগুলো করতে থাকবে, আমি ওইদিকে এই রান্নাঘরটা রং করতে থাকবো। তো তোমাদের আজকে ভিডিওতে রান্নাঘরটা পেইন্ট করা শেয়ার করলাম না, সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকে যদি শেয়ার করি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য আজকে ভিডিওটা এতটুকুই। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাই টাটা।